দেশের বিভিন্ন স্থানের সভা সমাবেশ ও মানববন্ধনের আরো খবর জানাচ্ছেন সুলাইমান কবির। গাজীপুরের কালিয়াকৈরিয়া মাটিখেকোদের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ফাহিম শাহরিয়ার। এ সময় ঘটনাস্থল থেকে ট্রাক ও ভেকু জব্দ করার পাশাপাশি ট্রাকের মালিককে 50,000 টাকা জরিমানা করা হয়। খুলনা শিক্ষা প্রকৌশলী অধিদপ্তরের টেন্ডার নিয়ে অনিয়মের অভিযোগে স্মারকলিপি জমা দিয়েছেন টেন্ডার বঞ্চিত ঠিকাদাররা। সকালে অধিদপ্তরের তত্ত্বাবধায়ক প্রকৌশলী ও নির্বাহী প্রকৌশলীর কাছে এ স্মারকলিপি জমা দেন তারা। ভারতের প্রজাতন্ত্র দিবস উপলক্ষে হিলি, বেনাপোল সহ বিভিন্ন বন্দর দিয়ে আমদানি রপ্তানি বন্ধ রয়েছে, তবে ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে পাসপোর্টধারী যাত্রী পারাপার স্বাভাবিক রয়েছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে সাতক্ষীরায় সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছে জেলা প্রশাসন। সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উপস্থিত থাকার জন্য আপনাদের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে সাতক্ষীরায় সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছে জেলা প্রশাসন। সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। ফরিদপুরে শুরু হয়েছে 2 দিনব্যাপী নির্বাচনকালীন সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা। পৌরসভা সম্মেলন কক্ষে এ কর্মশালার আয়োজন করেছে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ। ঢাকা কুষ্টিয়া মহাসড়কের দাসুরিয়া থেকে মুলাডুলি পর্যন্ত সড়কের সংস্কারের দাবিতে পাবনার ঈশ্বরদীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। উপজেলা সরাইকান্দি এলাকায় ঘণ্টাব্যাপী এ কর্মসূচি পালন করেন স্থানীয়রা। সুনামগঞ্জ শহরের পানি নিষ্কাশনের প্রধান খাল কামারখালে নতুন কালভার্ট নির্মাণ কাজ শুরু হয়েছে। শহরের 4 কিলোমিটার সড়ক 4 লেনে উন্নীত করার কাজের অংশ হিসেবে এ কালভার্ট নির্মাণ করা হচ্ছে। জীবাশ্ম জ্বালানিকে না বলুন প্রতিপাদ্যে দিনাজপুর ও বরিশালে আন্তর্জাতিক ক্লিন এনার্জি দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে দিনাজপুর প্রেস ক্লাব ও বরিশাল নগরীর অশ্বনী কুমার হলের সামনে মানববন্ধন করেছে সচেতন নাগরিক কমিটি। যশোরে মহাকবি মাইকেল মধুসূদন দত্তের 202তম জন্মবার্ষিকী পালিত হয়েছে। কবির জন্মস্থান কেশবপুরের সাগরদাড়ির মধুপল্লীতে এ অনুষ্ঠানের আয়োজন করে জেলা প্রশাসন। সুনামগঞ্জের জয়নগর বাজার হাজী গনি বক্স উচ্চ বিদ্যালয়ের শ্রেষ্ঠ শিক্ষক ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে দুপুরে বিদ্যালয় প্রাঙ্গণে তাদের এই সংবর্ধনা প্রদান করা হয়। মাঘী সপ্তমী উপলক্ষে পটুয়াখালীর গলাচিপায় শুরু হয়েছে 300 বছরের ঐতিহ্যবাহী দয়াময়ী মেলা। ধর্মীয় আচার অনুষ্ঠানের পাশাপাশি এ মেলা সর্বস্তরের মানুষের মিলন মেলায় পরিণত হয়েছে। বিপিএল এর ট্রফি নিয়ে রাজশাহীতে বিজয় প্যারেড করেছে চ্যাম্পিয়ন দল রাজশাহী ওয়ারিয়র্সের খেলোয়াড় ও কোচিং স্টাফরা। দলটির বিদেশি ক্রিকেটাররা দেশ ছাড়াই শুধু দেশি ক্রিকেটাররা এ প্যারেডে অংশ নেন। সুলাইমান কবির, RTV।